ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের গণিত বা অঙ্কের 1 নম্বর প্রশ্নের তৃতীয় সেট নিয়ে। আগের ভিডিওতে আমি সেট 1 ও সেট 2 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও সেট 1 ও সেট 2 এর প্রশ্নগুলি পাওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে রাখবে। তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ সমস্ত রকম সাজেশনগুলি সঠিক সময় পেয়ে যাবে। তাহলে এখন শুরু করছি সেট 3 এমসিকিউ দিয়ে। প্রথম এমসিকিউটি রয়েছে, কোনো আসল এবং সুদাসল অনুপাত 20:22 বা 20:22 হলে সুদের হার। এখানে সুদের হার হবে 10% বা 10%। 2 নম্বর রয়েছে a = 2 + √3 হলে a + 1/a এর মান কত? a = 2 + √3 হলে a + 1/a এর মান হবে 4, অপশন গ। 3 নম্বর রয়েছে পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলো অজাইব। 4 নম্বর রয়েছে একটি নিরেট গোলকের ব্যাস r একক হলে অর্ধগোলকটির 4 নম্বর আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাস r একক হলে অর্ধগোলকটির আয়তন হবে। অর্ধগোলকটির আয়তন হবে πr³/12, অপশন খ। 5 নম্বর রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 1.5 সেমি। 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হয় তা হলো 45 ডিগ্রি, অর্থাৎ অপশন খ। এরপরে আমরা আসছি শূন্যস্থান পূরণ করো। তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য 6টি শূন্যস্থান পূরণ থাকবে, তার মধ্যে তোমাদের করতে হবে যে কোনো 5টি। প্রথম শূন্যস্থানে রয়েছে কোনো ব্যবসাতে এ, বি ও সি এর মূলধন অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশ অনুপাত কত হবে? তাদের লভ্যাংশ অনুপাত হবে 6:12:25। 2 নম্বর শূন্যস্থানে রয়েছে √45 - √20 এর সরলতম মান হবে। √45 - √20 এর সরলতম মান হবে √5। পরের শূন্যস্থানে রয়েছে cos² θ - sin² θ = 1/x। x > 1 হলে cos4 θ - sin4 θ সমান শূন্যস্থানে কি বসবে? cos4 θ - sin4 θ মান হবে 1/x। 2 ধরনের অজাইবের ছেদবিন্দুর ভুজকে কি বলে? 2 ধরনের অজাইবের ছেদবিন্দু ভুজকে বলে মধ্যমা। 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে ড্যাশটি। 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি। শেষ শূন্যস্থানে রয়েছে গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 3 একক। এরপরে আসছি সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা থাকবে তোমাদের 6টি, করতে হবে যে কোনো 5টি। বার্ষিক 10% সুদের হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। উক্তিটি মিথ্যা, কেননা 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ উভয়ই সমান হয়। 2 নম্বর রয়েছে x - 5 তার হোল স্কোয়ার সমান x² - 10x + 25 একটি দ্বিঘাত সমীকরণ। এই বক্তব্যটি মিথ্যা, এটি একটি রৈখিক সমীকরণ।
0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে। এই বক্তব্যটি সত্য। 3 4 5 2 3 4 1 6 4 এই তথ্যের সংখ্যাগুরু মান 4। এই তথ্যের সংখ্যাগুরু মান 4। এই বক্তব্যটি সত্য। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক হবে। এই বাক্যটি মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণ ত্রিভুজের বাহুত্রয়। এই বাক্যটি সত্য। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণ ত্রিভুজের 3টি বাহু হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। যে কোনো প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে। আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।